আমার নবীর দাদাজান তিনার সন্তানকে কোরবানি দিচ্ছেন, আল্লাহ রক্ষা করেছেন উটের মাধ্যমে। এটা কেমনে হয়? এটার জবাব হচ্ছে একটা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ছিল, তখন তিনার শেকেমের মধ্যে তিনার কফাল মোবারকে আমার কামলিওয়ালা নবীর নূর মোবারক ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তিনার গলার উপরে ছুরি চালানো হচ্ছে, তখন তো ইসমাইলের ভিতরে আমার নবীর নূর মোবারক ছিল। হযরতে বাবা আব্দুল্লাহকে যখন কুরবানি দেওয়া হচ্ছে, বারংবার উটের নাম, পরবর্তীতে যখন উটের নাম উঠেছে, যদি জিজ্ঞাসা করা হয় বাবা আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম কেন উঠেছে, কারণ বাবা আব্দুল্লাহকে তো আমার আল্লাহ কখনো কুরবান হতে চাইবে না, দিতে চাইবে না, কারণ বাবা আব্দুল্লাহর মধ্যে তো কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিবের নূর মোবারক রয়েছে। জোরে বলি। যেই কোরবানি আমরা আদায় করি প্রতি বছর, বছরে একবার আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিই, সেই কোরবানি সম্পর্কে জানবো। এটা কেন করি, কেন আমাদের করতে হয়, করলে আমাদের ফায়দা কি। দ্বিতীয়ত আমাদের যেই মূল প্রশ্নটা, পৃথিবীর ইতিহাসে এই কোরবানিটা কখন থেকে স্টার্ট হয়েছে, শুরু হয়েছে? এই কোরবানি দেওয়ার সিস্টেমটা চালু হয়েছে কখন থেকে? আমরা সেই প্রশ্নের জবাব জানবো, শুনবো কোরআন ও সুন্নাহর আলোকে। স্বাভাবিকভাবে আমরা জানি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করালেন। সুবহানাল্লাহ বলেন। আদম নবী জান্নাত থেকে এসেছেন জমিনে। অনেক হুজুররা ওয়াজ করার সময় বলে যে আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছে, ভুলের সাজা দেওয়ার জন্য আল্লাহ জমিনে নামাই দিছে। আরো জোরে বলেন। নবীদের কি কোনো ভুল থাকতে পারে? নবীরা বেগুনা, মাসুম, তাদেরকে নিষ্পাপ বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। নবীদের জীবনে যত ঘটনা ঘটেছে এগুলা উম্মতের জন্য শিক্ষা, এগুলা ভুল নয়, এগুলা আমাদের জন্য শিক্ষা। তো আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে জমিনে অবতরণ করলেন আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতি আরাম আয়েশ ফেলে জমিনে যে নেমে আসলেন, আমার আল্লাহ এটা আদম আলাইহিস সালাম থেকে কুরবানি নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো হাবিল কাবিলের ঘটনা শুনতাম এত বছর ধরে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি হয়েছে আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল। আলোচনা আসবে একটু পরে। তারাই সর্বপ্রথম কুরবানি দিয়েছে। আমি চিন্তা করলাম, হযরতে আদম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইউনুস আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, তদ্রুপ আদম আলাইহিস সালামও আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। কোন পরীক্ষা? আদম নবী ছিলেন জান্নাতে, আল্লাহ তিনাকে পাঠালেন জমিনে। আদম আলাইহিস সালামের এটার চাইতে বড় কুরবানি আর কি হতে পারে? তাইলে বোঝা যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি দিয়েছেন আদম নবী, জান্নাত থেকে জমিনে নেমে। জোরে বলিস আর একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জমিনে নেমে আসলেন, এটার চাইতে বড় কুরবানি হতে পারে না। এখন আমরা কুরবানির আলোচনাতে যাব যে বিভিন্ন নবীরা কুরবানি দিয়েছেন। আদম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, জমিনে নামলেন, আবার আল্লাহ তিনাকে ফেরত দিয়েছেন, আদম নবী উঠে গেলেন, জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনাকে নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলেছে, আলোচনা করতে গেলে অনেক লম্বা, আমি পয়েন্টগুলো বলছি, খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ওই অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলেছে, আল্লাহ তাআলার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, আল্লাহ সেখান থেকে রক্ষা করেছেন। কুরবানি দিয়েছেন, আল্লাহ আবার
ফেরত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শুরু হয়ে গেল, ওই কিস্তির ভিতরে উঠে গেলেন, বিশাল একটা পরীক্ষা দিলেন, কুরবানি দিলেন। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আবার সেখান থেকে রক্ষা করেছেন। কুরবানি দিয়েছেন, আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর ছিলেন, এটাও একটা কুরবানি। আমার আল্লাহ কুরবানি নিলেন, পরীক্ষা নিলেন, আবার সেটা ফেরত দিলেন ইউনূস আলাইহিস সালামকে। সেই মাছের পেটের ভিতর থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জিনার গলার উপরে ছুরি চালানো হয়েছে, জিনার কুরবানি আল্লাহ কবুল করেছেন, তিনি কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন। গলার উপরে ছুরি চালানো হয়েছে, তবে গলা কাটা হয় নাই। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ইসমাইল নবী কুরবানি দিয়েছেন, আল্লাহ আবার ফেরত দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীও কুরবানি দিয়েছেন। আমাদের নবী কামলিওয়ালা নবী, যেই নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আমাদের নবীও কুরবানি দিয়েছেন। তবে আমার নবীর কুরবানির বিনিময়ে আল্লাহ কি ফেরত দিয়েছেন, এটা একটা প্রশ্ন আছে না? ইনশাল্লাহ এই আলোচনাটা, এই প্রশ্নের জবাবটা একেবারে আলোচনার শেষেই ইনশাল্লাহ আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে পড়ে শোনান, আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল, তাদের সেই সত্য সংবাদের বিষয়টা আপনি তাদেরকে পড়ে শোনান। অর্থাৎ আপনি তাদেরকে তাদের আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির বিষয়টা আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের প্রশ্ন, তারা কেমন কুরবানি দিয়েছেন? পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ পাঠালেন, তিনাদের মিলন হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়ের বিস্তার বিস্তৃত করার জন্য আমার আল্লাহ এটা নির্ধারণ করলেন, তখন একটা সিস্টেম চালু হয়েছে। মা হাওয়া আলাইহিস সালামের প্রতি গর্ভে দুইজন করে সন্তান প্রসব হতো, একজন সন্তান ছেলে, আরেকটা মেয়ে সন্তান। দ্বিতীয় গর্ভে আবারও একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান প্রসব হতো। তো আল্লাহর বান্দা বাড়ানোর যে সিস্টেমটা, এই গড়ের ছেলে সন্তানের সাথে ওই গড়ের মেয়ে সন্তানের বিয়ে দেওয়ার সিস্টেম ছিল, রীতি ছিল। ওই গড়ের ছেলে সন্তানের সাথে এই গড়ের মেয়ে সন্তানের বিয়ের একটা সিস্টেম, রীতি ছিল। যদিও বা একই মায়ের গর্ভের দুজনে সন্তান, এটা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে জায়েজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিতাবের মধ্যে এসেছে, হাবিল যেটা ভালো নেককার, জিনার কোরবানি আল্লাহ কবুল করেছেন, তিনার সহোদর যে বোন, তিনার নাম হচ্ছে লিউদার। এই লিউদার আদম আলাইহিস সালামের সন্তান, হাবিলের বোন। এটা কুৎসি ছিল, চেহারার রংটা কালো ছিল, দেখতে এত বেশি সুন্দর দেখাচ্ছে না, তবে অন্তরটা ভালো ছিল, আল্লাহর দরবারে নেককার ছিল। কাবিলের সাথে যেই বোন দুনিয়াতে এসেছে, সহোদর বোন, সেটার নাম হচ্ছে একলিমা। আমি তাফসিরের মধ্যে এটা পেয়েছি। অত্যন্ত সুন্দরী ছিল, বেশি সুন্দরী ছিল। এখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুসারে একলিমার সাথে শাদী হবে হাবিলের, লিউদারের সাথে শাদী হবে কাবিলের। এটাই শরীয়ত। কাবিল বলতেছে আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। আমি এই শরীয়ত, আমার সাথে যে একলিমা এসেছে সে অত্যন্ত সুশ্রী সুন্দর ছিল, তারে হাবিলে বিয়ে করবে। হাবিলের সাথে যেই বোন এসেছে অত্যন্ত কালো কুৎসি, আমি তাকে বিয়ে করতে পারবো না, আমি একলিমাকেই বিয়ে করব। আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একদম বুঝতে পারছেন তো? আমি একলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালামের কাছে আসলেন, মানে না, আদম নবীর কথা শুনে না।
আদম আলাইহিস সালাম একটা ফয়সালা দিলেন, ঠিক আছে তোমরা আল্লাহর রাস্তায় দুজনেই দুজনের পক্ষ থেকে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই একলিমাকে শাদী করবে। আল্লাহ বলেন ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। ইয কাররাবা কুরবানান, তারা দুজনেই কুরবানি দিয়েছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ একজনের কুরবানি কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ অপরজনের কুরবানি কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। হাবিল বলতেছে আমার তো ছাগলের পাল আছে, বেশ কিছু ছাগল আছে, আমার কাছে যেটা আছে আমি একটা আল্লাহর রাস্তায় একটা ছাগল কুরবানি দিব। হাবিল কাবিলে বলতেছে আমার কাছে তো ছাগল নাই, আমার কাছে গম আছে, আমি কিছু গম আল্লাহর রাস্তায় কুরবানি দিব। সুবহানাল্লাহ বলেন। তখনকার কুরবানির যেটা সিস্টেম নিয়ম, যদিও বা আমরা পশু জবাই করি, এগুলা বন্টন করি, মানুষকে দিই, নিজেরা খাই, তখনের সিস্টেম ছিল যে কুরবানি দিবে পাহাড়ের চূড়ায় কোনো একটা জায়গার মধ্যে রেখে আসবে, তার কুরবানি দিয়ে দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নিশিখা এসে ওই কুরবানি জ্বালিয়ে ফেলবে, যার কুরবানি জ্বালিয়ে ফেলা হবে তার কুরবানি আল্লাহ কবুল করছে। আরো জোরে বলেন। আচ্ছা একটু চিন্তা করে দেখেন, আমাদের বর্তমান বাংলাদেশে যে কুরবানি আলহামদুলিল্লাহ আমরা দিই, তখনকার সিস্টেমে যদি এই কুরবানি আল্লাহ নিত, তাইলে আমাদের সবার মুখোশগুলা উন্মোচন হইতো না? আমরা কত ভালো মানুষ এটা মানুষ আমাদেরকে বুঝতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন। আর একটু জোরে বলুন আমি। হাবিল ছাগল দিয়ে কুরবানি দিয়েছে, কাবিল গম দিয়েছে। পরবর্তীতে দেখা যায় হাবিলের কুরবানি আল্লাহর পক্ষ থেকে জ্বালানো হয়েছে, কাবিলের গমগুলা সেভাবে রেখে আছে। এখান থেকে বোঝা যায় আল্লাহ কবুল করে নিয়েছেন। মিন আহাদিহিমা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি যে আল্লাহ কবুল করে নিয়েছেন সেটা হচ্ছে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করছেন। কলা কাবিল বলতেছে তার কুরবানি যেহেতু কবুল হয় নাই, এখন তো ভিতরে হিংসায় জলাজলি শুরু হয়ে গেছে। সে বলছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব, তোমাকে কতল করব। হিংসাবশত কথাটা বলছে। তার যে কুরবানি কবুল হয় নাই, এখন তো কিছু করার নাই, সে বলছে আমি তোমাকে হত্যা করেই একলিমা সুন্দরী আমার সেই বোনটাকে আমি বিয়ে করব। তখন হাবিল একটা জবাব দিয়েছে, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন। কলা হাবিল বলতেছে যার কুরবানি কবুল হয় নাই সে বলতেছে আমি তোমাকে খুন করব, হত্যা করব। যারটা কবুল হয়েছে সে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তার কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। কার কুরবানি? আল্লাহ বলেন মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি, যে তাকওয়াবান, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার কুরবানি আল্লাহ কবুল করেন। আরেকটু জুড়ে বলেন। এই পয়েন্ট থেকে আমাদের শিক্ষা, 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকার দামের পশু দিয়ে কোরবানি দিলে হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর রাস্তায় মাংসগুলা যায় না, রক্তগুলা পৌঁছে না। যা কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন সেটা আমার আল্লাহ দেখে না, কত বিশাল মাংসওয়ালা পশু দিয়ে কোরবানি দিলেন সেটাও আল্লাহ দেখে না। আল্লাহ আপনার অন্তরটা দেখে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলুন। এখন আসুন, তাইলে আমরা বুঝতে পারলাম যদিও বা কিতাবের ভাষায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল এবং কাবিল। এর আগে আমি যে কথাটা বলেছি, তিনাদের আগেও যিনি সর্বপ্রথম পৃথিবীতে এসে কোরবানি দিয়েছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম, যিনি জান্নাত থেকে জমিনে নেমে এসেছেন আল্লাহকে রাজি করার জন্য।
আল্লাহর রাস্তায় তিনি তিনার জান্নাতি আরাম আয়েশ কুরবান করে জমিনে নেমে গেছেন। এখন আসুন আরেকটা আয়াতে কারিমা আমি বলি, যেটা সূরা হজ এর 34 নম্বর আয়াত। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানিকে নিয়ম করে দিয়েছি। একটা সিস্টেমে আমি কুরবানির নিয়মটা রেখেছি। আল্লাহ তাআলা বলেন, যাতে তাদের জীবিকা নির্ধারণের জন্য যেই চতুষ্পদ জন্তু আমি দান করেছি সেগুলার উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। সুবহানাল্লাহ বলেন। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ, দ্বিতীয় কোনো মাবুদ। ফালাহু আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি কুরবানির নিয়ম করছি। তোমাদের রিজিকের ব্যবস্থার জন্য যে চতুষ্পদ তোমাদেরকে দান করেছি সেগুলোর উপর তোমরা আল্লাহর নামটা উচ্চারণ করো। এরপরে আমার আল্লাহ বলেন, তোমাদের একমাত্র খুদা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় কোনো খুদা, দ্বিতীয় কোনো ইলাহ। তোমরা আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। এরপর আমার আল্লাহ কি বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যাদের অন্তর বিনয়ী, আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়ে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় মানুষদের মাঝে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদ যে আল্লাহর বড় নাফরমান ছিল, বড় কাফের ছিল, বড় জালেম ছিল, সেই নমরুদের বিরোধিতা করছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নমরুদ যখন আল্লাহর ইব্রাহিম নবীর শরীয়তের বিরোধিতা করছে, আল্লাহর ওয়াহদানিয়ত থেকে মানুষকে সরিয়ে দিতে চায়, এমন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের প্রচার প্রসারের কাজের মধ্যে নিয়োজিত ছিল, আল্লাহ তাআলা যেই দায়িত্ব নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন, সেই দায়িত্ব যখন এইভাবে পালন করছেন, ওই নমরুদ দীর্ঘদিন ধরে আগুনের কুণ্ডলী তৈরি করেছে। সেই আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম এক সেকেন্ডও দেরি করেন নাই। ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে একটু বলেন না, আমার একটা নয়, দুইটা নয়, 600 ডানা আছে। একটা ডানার বাতাস যদি আমি এই আগুনের কুণ্ডলীর উপরে যদি ছাড়ি, এই আগুনের কুণ্ডলিতে কোনো আগুন পাওয়া যাবে না, সবগুলা ছারকার হয়ে যাবে। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, যদিও বা দীর্ঘদিন ধরে এই আগুনের কুণ্ডলিটার ভিতরে আগুন জ্বলছে, আমি জিবরিল আমিনের একটা পাখার বাতাস যদি দিই, এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও জিবরিল আমিন, তোমার সহযোগিতার প্রয়োজন নাই, তোমার সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে কোরবানি নিচ্ছে। আমি আমার আল্লাহর দরবারে আল্লাহকে রাজি করার নিয়তে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাজারো আগুন যদি আমি ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাতে চাই, আমি জ্বলতে রাজি আছি, তারপরেও আমি এখান থেকে সরতে রাজি নাই। যেই আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছে, সেই আল্লাহ আমাকে যদি জ্বালাতে চাই কোনো অসুবিধা নাই, আমি জ্বলে যাব। আর আমার যদি এখান থেকে বাঁচাতে হয়, আমার আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
সেই আগুনের কুণ্ডলী এটা ফুলের বাগান হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ইস্তেকামত থেকে সরে নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হইলেন। যদিও বা ঈদুল আজহার দিন এই আলোচনাটা আমরা শুনবো বিস্তারিত। সন্তানকে বলছে 12-13 বছরের কিশোর যখন হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও আমার সন্তান, আমি খ্বাবের মধ্যে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিচ্ছি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম মাসালা বুঝতে পারলেন, নবীরা স্বপ্নে দেখলে সেটাও সত্য, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, নবীদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না, নবীদেরকে শয়তানে কোনো ডিস্টার্ব করতে পারে না। আমার আব্বাজান স্বপ্নে দেখেছেন, আল্লাহ আমি ইসমাঈলের কুরবানি চাই। ওগো আমার আব্বাজান, আমার কোনো অভিযোগ নাই, আপত্তি নাই, আপনি আমাকে যেভাবে করবেন, যেভাবে কুরবানি দিতে চান, আমি ইসমাঈল আলাইহিস সালামকে আপনি আমাকে ভালো পাবেন, আমি কোনো আপত্তি জানাবো না। আল্লাহর রাস্তায় আল্লাহ যদি চায়, আমি একজন ইসমাঈল নয়, হাজারো ইসমাঈলের জান যদি আমার আল্লাহ চায়, আমি ইসমাঈল 1000 বার কুরবানি হতে রাজি আছি। আরেকটু জোরে বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ কবুল করলেন, তবে তিনার জানটা আমার আল্লাহ নেন নাই, পরীক্ষা করে দেখলেন, তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। এইভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে আছে 7 দিন, 14 দিন, 21 দিন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আফসোস করেন নাই। মাছের পেটের ভিতরে দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন, আমার আল্লাহর জিকিরের থেকে একটু কানি সরেন নাই, তিনি একটা মুহূর্তের জন্যও সরেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কুরবানি নিয়েছেন, তিনি দিয়েছেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও ইউনূস আলাইহিস সালাম, আমি মাছের পেটের ভিতরে আপনাকে রেখে দিব না সারা জীবনের জন্য, আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম, ফার্স্ট ক্লাস পেয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেট থেকে বের হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, জিনার জীবনী স্টাডি করলে আমরা সকলেই জানতে পারবো, বুঝতে পারবো, এমন একটা রোগ তিনার শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন, যেই পচা রোগ, যেই রোগের কারণে পরিবার থেকে তিনাকে তাড়িয়ে দেওয়া হলো, সমাজের মানুষ তিনাকে সমাজ ছাড়া করেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি ছাড়া তিনার সাথে আর কেউ ছিল না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের উপর আমার আল্লাহ কঠিন পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার হাতের মধ্যে পছন্দ রয়েছে, আল্লাহ তোমার দরবারে কোনো আমার অভিযোগ নাই। আমার পায়ের মধ্যে পছন্দ রয়েছে, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই। আমার শরীর পোকামাকড়ে খেয়ে ফেলছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রে, তোমার দরবারে দোয়া করি, যে জিহ্বাটা তুমি আমাকে দিয়েছো, যে জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করি, যে জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে ডাকতে থাকি, আমার জিহ্বায় যদি পছন্দ রে যায়, আমি তো আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারবো না। আল্লাহ আমার সারা শরীর চলে যাক, আমার জিহ্বাটা যেন সুস্থ থাকে। জোরে বলেন, আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন অনেক কষ্ট, বছরের পর বছর, যেই রোগ হয়েছে সেই রোগের কারণে সমাজের মানুষ তিনাকে তাড়িয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম আফসোস করেন নাই, আল্লাহ আমাকে সুস্থ করে দাও বলেন নাই। আল্লাহ রে, শুধু একটা ফরিয়াদ, জিহ্বা যেটা আছে এটাও যদি ফুকে খেয়ে ফেলে, তাইলে তো তুমি খুদার জিকির থেকে সরে যাব। আল্লাহ, আমি আমার গোটা জিন্দেগি দিয়ে দিতে চাই, আমার জীবন যে চলে যাক, তারপরেও আমি তোমার জিকির থেকে সরতে চাই না। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, তিনাকে পরিপূর্ণ আগের মতো সুস্থ করে দিয়েছেন, আগের মতো পয়সাওয়ালা বানিয়ে দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আমার আল্লাহ তিনাকে আবার ফেরত দিয়েছেন। জোরে বলুন।
হযরতে নূহ আলাইহিস সালাম তিনার কথা চিন্তা করলেও দেখা যায় কোরবানি দিয়েছেন, আল্লাহ ফেরত দিয়েছেন। এখন আসুন আমার নবী কি কোরবানি দিলেন। আমি একটা জুমায় আলোচনা করেছিলাম, আমার নবীর দাদাজানও কুরবানি দিয়েছেন। হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আব্বাজান, জিনার লটারির মাধ্যমে কুরবানির সিস্টেম হয়েছে, একবার দে হয় না, ওই হজরতে বাবা আব্দুল্লাহর নাম ওঠে, এইভাবে 100 উটের সাথে লটারি দিয়েছেন। পরবর্তীতে 100 উটের নাম উঠেছে, নবীজির আব্বাজানের নাম উঠেন। প্রশ্ন করা যায়, ইসমাইল ইসলামের কোরবানি আল্লাহ কবুল করে নাই। ইব্রাহিম আল ইসলাম যখন অগ্নিকুণ্ডলীর ভিতরে ছিল, কোরবানি আল্লাহ কবুল করেছেন, ইব্রাহিম আল ইসলামকে রক্ষা করেছেন, ইসমাইল আল ইসলামকে রক্ষা করেছেন। এটা কেমনে হয়? আমার নবীর দাদাজান তিনার সন্তানকে কোরবানি দিচ্ছেন, আল্লাহ রক্ষা করেছেন উটের মাধ্যমে। এটা কেমনে হয়? এটার জবাব হচ্ছে একটা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ছিল, তখন তিনার শেকেমের মধ্যে তিনার কফাল মুবারকে আমার কামলিওয়ালা নবীর নূর মুবারক ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তিনার গলার উপরে ছুরি চালানো হচ্ছে, তখন তো ইসমাইলের ভিতরে আমার নবীর নূর মুবারক ছিল। হযরতে বাবা আব্দুল্লাহকে যখন কুরবানি দেওয়া হচ্ছে, বারংবার উটের নাম, পরবর্তীতে যখন উটের নাম উঠেছে, যদি জিজ্ঞাসা করা হয় বাবা আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম কেন উঠেছে, কারণ বাবা আব্দুল্লাহকে তো আমার আল্লাহ কখনো কুরবান হতে চাইবে না, দিতে চাইবে না, কারণ বাবা আব্দুল্লাহর মধ্যে তো কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারক রয়েছে। জোরে বলুন, আমার নবীর নূর মুবারকের হেফাজত কে? আরেকটু জোরে বলেন তো। আমার নবী যে কুরবানিটা দিয়েছেন, এটা 61 হিজরিতে কারবালার ময়দানে, কুফার জমিনে, নিজের কলিজার টুকরা। ইনশাআল্লাহ কারবালার মাসে আলোচনা আসবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আমার নবী বেশি ভালোবাসতেন, আমার নবী বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন জানেন? হাদিসে পাকের মধ্যে আছে, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, নানা গো, আজকে দুই তিন দিন ধরে কোনো খাবার আমার আম্মা আমাদেরকে দিতে পারেন নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, নানা ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারছি না। আমার নবী সেই সময় কলিজার টুকরাকে কত ভালোবাসেন চিন্তা করেন। নবীজির নূরানি জিহ্বা মুবারকটা বের করে দেন, আমার নবী বলেন, ও হুসাইন, ও কলিজার টুকরা হুসাইন, আমি নবীর নূরানি জিহ্বা মুবারকটা চুষতে থাকো, চুষে চুষে তোমার ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করে ফেলো। জোরে বল। এত বেশি ভালোবাসতেন আমার নবী ইমামে হুসাইনকে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। সেই কলিজার টুকরা নাতির কোরবানি হয়েছে 61 হিজরিতে। ইসমাইল ইসলামের হয়েছে, আল্লাহ নেন নাই, দিয়ে দিছেন, সমস্ত নবীদেরকে দিয়ে দিছেন, আমার নবীকে ফেরত দেন নাই। নবীকে সেই কোরবানির বদৌলতে যেটা দিয়েছেন, সেটা হচ্ছে গুনাহগার উম্মতের গুনাহ মাফ। আরেকটু জোরে বলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরেকটু জোরে বলুন আমিন। বিশেষ করে একটা হাদিস, আমি হাদিস শরীফ বলছি, যেটা ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, মান কানা লাহু ওয়া লাম ইউদাহি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও, পয়েন্টটা খেয়াল করবেন হাদিস শরীফ, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, কোরবানি করে না, নবীজি বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের জামাতের ধারে কাছেও না যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কুরবানিটাকে আমরা অপশনাল একটা বিষয় মনে করি, এটা অপশনাল আমরা মনে করি। আমাদের বাংলাদেশের কথা বলি, কয়েক বছর আগেও বিভিন্ন সেলিব্রিটি যখন করোনাকালীন সময়ে মানুষ হাহাকার অবস্থায় আছে, লাইভে আসি বলতেছে, আমরা প্রতি বছর 10-12 লাখ টাকার কোরবানি দিই, এই বছর চিন্তা করছি কোরবানি দিব না, সেই কোরবানির টাকাগুলো দান করে দিব। নাউজুবিল্লাহ, তো একজনও বলেন নাই। আরেকটু জুড়ে বলেন।
দান করা আর কোরবানি দেওয়া এটা কি এক জিনিস হয়ে গেছে? আমাদেরকে একজন মুসলমান হিসাবে মাসালা বোঝার দরকার আছে না? কোরবানি আপনার সামর্থ্য আছে, ওয়াজিব। কোরবানি আপনার সামর্থ্য আছে, আর দান সদকা করা এটা নফল ইবাদত। দান সদকা করা এটা, আপনি নফলকে টানার জন্য ওয়াজিবকে তরক করবেন, এটা তো শরীয়তের কোনো মানার করার কোনো সুযোগ। ওয়াজিব এটা পালন করা আবশ্যক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের তৌফিক থাকে, সামর্থ্য থাকে, আমাদের যদি সেই সামর্থ্য থাকে কোরবানি দেওয়ার, আমার নবী বলেছেন কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কেউ যদি কোরবানি না করে, সে যেন ঈদের নামাজের জামাতের কাছাকাছিও, ঈদগাহের দ্বারে কাছেও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আবার অনেককে দেখা যায় পরিবারের মধ্যে কুরবানি ওয়াজিব হয়েছে 5 জনের উপর। কয়জনের উপর? এক একজনের মাশাআল্লাহ মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এভাবে দেখা যায়, অনেক দেখা যায়। কিন্তু সব ফাঁসু ভাই মিলে বলে যে আমরা ছাগল একটা কুরবানি দিব। এই ধরনের আছে না? আচ্ছা, কুরবানি দেওয়া মানে গুস্ত খাবো, পশু একটা জবে করবো, মাংস খাবো, এটা আসলে তা নয়। আল্লাহ বলেন এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে তোমাদের অন্তরে কি আছে আমি আল্লাহ সেটাই চাই। এটা যদি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তোমাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যথাযথভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। লাস্ট আমি আর কয়েকটা আমলের কথা বলছি, খেয়াল করবেন। একটা হাদিস শরীফ বলছি, যে হাদিসটা মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস। অলাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার নবীর হাদিস, মা মিন ইয়াউমি আকসারা মিন আন ইউতিকাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি আবদান মিনাল্লাহ মিন ইয়াউমি আরাফা। আল্লাহর নবী বলেন, আরাফাতের দিন থেকে বড় দ্বিতীয় কোনো দিন, দিনের মধ্যে সবচাইতে বড় দিন হচ্ছে আরাফাতের দিন। যেই দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে দুজক থেকে, জাহান্নামী থেকে জান্নাতি করেন, দুজক থেকে আল্লাহ মুক্ত করে দেন। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন্নাহু লায়াদনু আযজা ওয়া জাল্লা। যখন আরাফাতের ময়দানে বান্দারা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাদের নিকটবর্তী হন। ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুল, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে বলেন, অহংকার করে বলেন। আল্লাহ কি বলেন? মা আরাদু হাউলাই। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, এ দেখো দেখো, তাদের এহরামের কাপড় পরেছে, এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, পয়সাওয়ালা গরিব লোক কোনো ভেদাভেদ নাই, আর সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। আমার এই বান্দাগুলা কি চাচ্ছে, পাগলের বেশে তারা আমার কাছে কি চাচ্ছে, এই কথাটা আমার আল্লাহ গর্ব করে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরাফাতের দিন রোজা রাখলে, আমি তো গত জুমায় বলেছিলাম, আরেকটা হাদিস আছে, 2 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক। আরেকটা বিশেষত 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তালবিয়া আদায় করা, নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে বড় বড় আওয়াজে একবার আদায় করা ওয়াজিব, 3 বার করা মুস্তাহাব। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর আমাদের দেশে যদি কুরবানি সোমবারে হয়, তাহলে রবিবার ফজর থেকে আমরা শুরু করব। 13 তারিখ আসর পর্যন্ত এই তালবিয়া আল্লাহ আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন, তাকবীর পড়ার তৌফিক দান করুন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীর। আর তালবিয়া হচ্ছে যেটা হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ খানায়ে কাবা দেখে দেখে এগুলো আমাদেরকে বারংবার পড়ার তৌফিক দান করুন। আমার আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। লাস্ট আপনাদেরকে যে কথাটা বলছি, পীর সাহেব হুজুর কেবলার নির্দেশক্রমে আমি এই কথাটা অ্যানাউন্স করছি।
ইনশাআল্লাহ আগামী সোমবার ঈদুল আজহার দিন আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা পালন করব। সকাল 7টায় দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ বাইতুল কুদস জামে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহার নামাজ সকাল 7টায় আমরা জামাত ইনশাআল্লাহ আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারের প্রাকৃতিক দুর্যোগ থেকে বিভিন্ন রকমের রেকর্ড থেকে হেফাজত করে আল্লাহ যথাযথ সময়ে আমরা যেন ঈদুল আজহার নামাজ আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আরেকটু জুড়ে বলুন। আরেকটা বিষয়, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমি যখন মসজিদের মধ্যে এসেছি, আসার পরেই হুজুর কেবলা, আমি অফিসে যখন গিয়েছি, হুজুর কেবলা আমাকে একটা তাবরুক একটা নিয়ামত দিয়েছেন। যেহেতু আমি এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের মধ্যে জুমা স্টার্ট করার পর থেকে স্বাভাবিকভাবে আমি যখন দরবারের গেট দিয়ে ঢুকি, আমার অন্তরের মধ্যে আদব থাকে, আমি এখানে আতাউল্লাহ নঈমি নই, আমি এই দরবারের একজন গোলাম হয়ে ঢুকছি, এই দরবারের একজন খাদেম হয়ে আমি এখানে প্রবেশ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এলমের কোনো বাহাদুরি নয়, আমার টাকা পয়সার কোনো বাহাদুরি নয়, আমি যেন আল্লাহর ওলিদের ফুয়জাত হাসিল করতে পারি। তাদের নেক নজর যদি আমার উপর থাকে, দুনিয়া আখেরাতে কোনো চিন্তা নাই, আল্লাহ আমি আল্লাহর ওলিদের সেই নজরটা পাওয়ার জন্য ঢুকছি, এই নিয়তে ঢুকি। আজকে হুজুর কেবলা নিজের হাতেই আমাকে এই তাবরকটা দিয়েছেন যে এটা আজকে তোমাকে দিলাম, আজকে থেকে তুমি এই উপহারটা, এই দরবারের নিয়ামতটা তুমি এটা দিয়ে চালিয়ে যাও। আল্লাহ আমাদকে কবুল করুক। হুজুর কেবলা হাদিয়ে জামান হুজুর কেবলার গোলামি করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে দিন ইসলাম মাযহাব মিল্লাতের যেখানেই যত উলামায়ে আহলে সুন্নাত খেদমত করুক না কেন, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করুক। আমাদের জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। বিশেষ করে এই দরবারের যত মরিদান, আশেকান, মুহিব্বিন যারা বিভিন্ন জায়গায় চট্টগ্রামের বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে থাকে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। যারা দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন হাজত নিয়ে, আশা নিয়ে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কদমে আসি, দুনিয়া এবং আখেরাত যেন পাই সেই তৌফিক দান করুক। শুধু দুনিয়া নয়, আখেরাতও যেন পাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।